কিছুদিন মনে মনে কিছুদিন মনে মনে ঘরের কোণে মনে মনে ঘরের কোণে সে মেরে পিড়িতে রাগে গোপনে কিছুদিন মনে মনে শ্যামকে যে ঘর পড়বে মনে দেখবে যে মেঘের প্রাণে শ্যামকে যখন পড়বে মনে দেখবে যে মেঘের প্রাণে রান্নাঘরে রান্নাশালাই বেজে কাটি দি উনুনে কিছুদিন মনে মনে কিছুদিন মনে মনে ঘরের কোণে মনে মনে ঘরের কোণে সে মেরে পিড়িতে রাগে গোপনে শ্যামকে যে ঘরে পড়বে মনে দেখবে যে মেঘের প্রাণে রান্নাঘরে রান্নাশালায় কাঁদেবে তুমি বীজে কাঠি দিই উনুনে কিছুদিন মনে মনে। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? কমেন্টে জিজ্ঞেস করতেছেন আমি কেমন আছি। আমি সবসময় ভালো থাকি আলহামদুলিল্লাহ। আর আমি যখনই কথা বলি তখনই মাঝে মাঝে একটু একটু করে আমি গান করি, কারণ আমি গান করতে অনেক ভালোবাসি। জানি আমার ভয়েস টোন ভালো নয়, কিন্তু গান করতে আমি খুবই পছন্দ করি, অনেক ভালোবাসি। আর সত্যি কথা বলতে গানটা আমারই মনের খোরাক, কারণ যখন আমার মনের মধ্যে কোনো কথা আসে, আমার মনের আকার যখন মেঘাচ্ছন্ন হয়ে যায়, অন্ধকারে ঢেকে যায়, তখন আমি অনেক বেশি বেশি গান করি। এই জন্যেই গান আমার মনের খোরাক। ওকে, আমার কথা থাকুক, চলে যাচ্ছি আমরা আমাদের প্রাণপ্রিয় বুবলির কথায়। আমি এই গানটা বুবলির জন্য গিয়েছি। ওই কিছুদিন মনে মনে। বুবলি, আপনি আপনার দুর্বলতা সবার মতো ইন্টারভিউতে এসে বলবেন না, কারণ আপনি যার জন্য দুর্বলতা প্রকাশ করবেন, তা না হলে সে সবসময় ভেবে নেবে কারণ আমি ওকে যত বেশি কষ্ট দিচ্ছি, সে তো আমাকে তত বেশি ভালোবাসছে। আপনি এটা করবেন না। আপনি কেন সবার মতো হতে যাবেন? আপনি তো বুবলি, আপনি তো আপনার মতো, আপনি আপনার মতো থাকবেন। আপনি কেন বলতে যাবেন? আপনাকে যখন কোনো সাংবাদিক বা কোনো উপস্থাপিকা যখন আপনাকে প্রশ্ন করবে যে আপনি শাকিব খানকে কতটা ভালোবাসেন কি না, আপনি ওই আগে যেভাবে বলেছিলেন এটা থাকুক, বাট এভাবে বলবেন। আমি আপনাকে কোনো আদেশ উপদেশ কিচ্ছু দিচ্ছি না, কারণ আমি আপনাকে বোঝার ট্রাই করছি, কারণ আমিও তো এই পথের পথিক, ভালোবাসার কাঙ্গাল, কিন্তু ভালোবাসা প্রকাশ করি না। আপনাকে আমার কেন ভালো লাগে জানেন? কারণ আপনি কখনো পরনিন্দা এটা করেন না। ধরেন আপনি একজন মানুষকে ভালোবাসেন, যেমন আমি একজন মানুষকে বাদ দেই, আপনি শাকিব খানকে ভালোবাসেন, বিয়ে করেছেন, সে আপনার বাচ্চার বাবা, আপনি তাকে কখনো ছোট করেন না।
যদি আপনাদের দুজনের মধ্যে যদি ফাইট হয়, আপনাদের দুজনের মধ্যে আপনার ফাইটটা রাখতে চেষ্টা করেন, কিন্তু এইটাকে আপনি ঘরের বাইরে হতে দেন না। এই জন্য আপনাকে আমার পছন্দ, কারণ সেম এই কাজটা আমি করি। কারণ আপনার অপর পৃষ্ঠে যে মানুষটা আছে সে কিন্তু আপনার সাথে ফাইট না হলেও সে আপনার নামে একটা ভুলভাল কথা বলে দিতে দ্বিধাদ্বন্দ্ব করে না। কারণ এই মানুষগুলোকে নিয়ে ভালোবাসা না চড়ানোই উত্তম। থাকুক না শাকিব খানের মতো, যে আপনার থাকবে সে আপনার কাছে আসবে। শাকিব খান যদি আপনাকে ভালোবাসে সে আপনার কাছেই থাকবে, বাট আপনার কাছেই থাকতো। সে আপনাকে ভালোবেসে বিয়ে করেছে, তার বাচ্চার মা আপনি হয়েছেন। সে আপনাকে কেন এখন পর্যন্ত কারোর সামনে প্রকাশ্যে করলো না? তো এই জন্যে হচ্ছে আমি এই কথাটাই বলবো যে সব সময়ই চেষ্টা করবেন যে ভালোবাসাটাকে ভিতরে রাখার জন্য। আর আপনি অনেক বুদ্ধিমত্তা একটা মেয়ে, আপনি অনেক সোশ্যাল একটা মেয়ে, আপনি অনেক গর্জিয়াস একটা মেয়ে, বাট আমি আপনাকে আগে তো মেয়ে হিসেবে দেখবো, তারপরে তো একটা নায়িকা, একজন অ্যাক্টর, একজন অভিনেত্রী। তা আপনি সব মিলিয়ে অসাধারণ একজন মানুষ। তা আমি চাই, আমরা চাই, আপনি যেভাবে এগিয়ে যাচ্ছেন না, আপনাকে পিছিয়ে টেনে ধরার জন্য অনেকে উপচে পড়ে লেগে আছে, বাট আপনি এগোচ্ছেন আপনার গতিতে, কারো গতিতে নয়। আপনি পিছন ফিরে তাকাবেন না। পিছন ফিরে যদি আপনি তাকাতে যান, কিন্তু আপনাকে টেনে ধরবে। আপনি পিছনে যে আপনাকে ডাকবে এখন, সে কিন্তু আপনার ভালোর জন্য ডাকবে না, আপনাকে টেনে ধরার জন্য ডাকবে। কারণ আপনার না বলা অনেক ভাষা আছে, না বলা অনেক কথা আছে, যেগুলো অনেকে ইন্টারভিউতে এসে পটপট করে, যেমন অপু বিশ্বাস পটপট করে এসে পটপট করে এসে বলে দেয়। ওনার পটপট করে ভালোবাসতেও দেরি হয় নাই, পটপট করে বাচ্চা নিতেও দেরি হয় নাই, পটপট করে বাচ্চা নিয়ে আসতেও দেরি হয় নাই, ডিভোর্সও দিতে দেরি হয় নাই। কারণ ওনার নাম হচ্ছে পটপট কুইন, ওনার নাম হচ্ছে পটপট বিশ্বাস, ওনার নাম হচ্ছে ফ্রি বিশ্বাস। সো ওনাকে আর কোনো উপাধি দেওয়ার মতো যদি থাকে সেটাও দেওয়া যাবে। কারণ আপনি তো হচ্ছেন ওনার মতো নয়, আপনি হচ্ছেন আপনার মতো। তাই আপনাকে বারবার বলছি যে আপনি আপনার গতিতে এগিয়ে যান,